20 বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন, অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এ বিষয়ে আমরা এর আগে বহু লাইভে উত্তর দিয়েছি এবং এই বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না। কেমন কথা, তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা বাবার সম্পদের মালিক তখনই হয় যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে, বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তসরুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার থাকবে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে ঘরে অশান্তি এবং মারামারি শুরু হবে। এই জন্য কোনো ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনি হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বা ওয়ারিসরা মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, তিনি মালিক হন নাই, এই অবস্থা মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদে ভাগ পাবেন তারা তো বাবার মাধ্যমে পাবেন, বাবাই যেখানে মালিক হন না তারা কিভাবে মালিক হবে? এই হলো ইস্যু। এখন প্রশ্ন হলো তারা চলবে কিভাবে? এর উত্তর হলো যে বাবার মৃত্যুর পর তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়িত্ব পালন করা, কারণ তিনি তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি, বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি তারা সেটার জন্য মুখাপেক্ষি হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরেও দায়িত্ব নেই, প্রাপ্তবয়স্কর পর দাদার উপর দায়িত্ব কোত্থেকে আসবে? এখন প্রশ্ন হলো তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নেই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমন ভাবে একটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন, যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন, কিন্তু নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন, কারণ নাতি ওয়ারিস নন। তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো সে ওপেন রেখেছে তাদের জন্য।